সালাম দিলে কয় নাকি 90? সালাম দিলে 90, এটাই তো জানতেন নাকি? আর জবাব দিলে এ কথাটি সত্য নয়, এটা সঠিক কথা না। সালাম দিলে 90 নাকি এ কথাটি সঠিক না। তাহলে আজকে থেকে এই বিষয়টা আমরা ভুল হিসাবে সবার কাছে বলে দিব যে এতদিন যা জেনেছেন এটা সঠিক না, এটা ভুল। সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা, খালাকাল্লাহু আদম, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ওয়া তুলুহু 60 জিরাআ, আদম নবী লম্বা হলো 60 হাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, যেভাবে বানানোর, যে আকৃতি দিয়ে বানানোর সেভাবে আল্লাহ বানাইলেন। আদম নবীর উচ্চতা হলো 60 হাত। বানানোর পর আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সাথে পরিচয় যেভাবে করিয়ে দিলেন, দেখেন সর্বপ্রথম পরিচয়ের প্রথম ভূমিকা যে কথা ছিল সালাম। কি ছিল? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব, ফেরেশতাদের কাছে যান, ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, যেই ফেরেশতারা বসা তাদেরকে সালাম দাও। ফাসতামি' মা ইউহাইয়ুনা, তারা কি জবাব দেয় এটা শুনবা মনোযোগ দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহটা ফেরেশতারা বাড়িয়েছেন। এই জন্য সালাম দিলে সালামের জবাবটা উত্তমভাবে দেওয়া, এটা কোরআনের আদেশ। আল্লাহ বলেছেন, ইযা হাইয়িতুম বিতাহিয়্যা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা উত্তমভাবে ওই অভিবাদনের জবাব দাও, অথবা যেই শব্দে অভিবাদন জানানো হয়েছে ওই শব্দেই জবাব দাও। আসসালামু আলাইকুম বললে জবাবে ওয়ালাইকুম আসসালাম, এটা হলো একদম সমান সমান। আর উত্তম হলো রাহমাতুল্লাহ যদি বাড়ান, ওয়া বারাকাতুহু যদি বাড়ান। তাহলে সালামের এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সালামে 90 নাকি? সহিহুত তারগীব একটা কিতাবের নাম, এই কিতাবের একটা হাদিসটা সহিহ লিগাইরিহি, 2720 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا لقي المؤمن المؤمن فسلم وأخذ بيده فصافحا تناثرت خطاياهما كما يتناثر ورق الشجر। কোন মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ করার পর যখন সালাম দেয়, হাত ধরে যখন মুসাফা করে, গাছের পাতার মতো তাদের উভয়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই ফজিলত থাকতে 90 নেকিটা কেন বলতে হবে? বুখারী শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজগুলা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা উত্তম কাজ, আর পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া এটা ইসলামের সবচেয়ে উত্তম কাজের একটা কাজ। তাহলে এত সুন্দর সালামের বর্ণনা থাকতে আমরা ভুল কোনো বর্ণনা বলবো না, ঠিক আছে না? তিরমিজি শরীফের বর্ণনা 2485 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام وفي رواية وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হে মানুষ, তোমরা সালামের প্রচার ঘটাও, সালামের ব্যাপক প্রচার করো, অপরকে খানা খাওয়াও,
মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের কত সুন্দর ফজিলত, যে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম। তাহলে 90 নেকি, এটা সঠিক নয়, এটা আর আমরা বলবো না কখনো। ভুল হিসাবে মানুষকে জানাই দেবো যে ভাই এটা ভুল, এটা আর বললেন না, মুহাব্বতের সাথে জানাই দেব। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার হিসাবে মিলে যাবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবীজি বলেন তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। এরপর নবী বলেন ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ একে অপরকে তোমরা মহব্বত না করো। আবার নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে ভালোবাসা না পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবা না, আর মোহাব্বত ছাড়া ঈমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো আপোষের মধ্যে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বললেন আফশুস সালাম, আপোষের মধ্যে তোমরা সালাম বিনিময় করবা, এতে তোমাদের মোহাব্বত হবে। যদি তোমাদের আপোষের মধ্যে মোহাব্বত হয়ে যায় তাহলে তোমরা ঈমানদার হতে পারবা, আর ঈমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করবা। তাহলে ঈমান জান্নাতে যাওয়ার জন্য শর্ত ঈমান, ঈমানের জন্য শর্ত করা হয়েছে হাদিসে মোহাব্বত। আর মোহাব্বত বাড়বে কিভাবে? নবীজি পদ্ধতি শিখিয়ে দিলেন সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে সালাম শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কত সুন্দর মর্যাদা, ফজিলত। তাহলে বলেন সালামের ব্যাপারে আলাদা ফজিলতের হাদিস আছে কিনা? তাহলে এত সুন্দর ফজিলত থাকতে আমরা ভুল কিছু বলবো না, ঠিক আছে না? আল্লাহ ভুল বলা থেকে, শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, আল্লাহর পক্ষ থেকে বরকতের খাজানা নিয়ে ঘরে প্রবেশ করতে পারবেন শুধু একটা আমল করলে। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, পরিবারের কাছে প্রবেশ করার সময় যদি সালাম দাও, এই সালামের কারণে তুমি এবং তোমার গোটা পরিবারকে আল্লাহ বরকত দ্বারা ঢেকে দিবেন। সালামটাই হবে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ। কত সুন্দর সালামের হাদিস। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, মানুষের মধ্যে ওই মানুষটা, ওই ব্যক্তিটা আল্লাহর অধিক কাছাকাছি। যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর তত কাছাকাছি হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর অনেক কাছাকাছি হয়ে যায়। কথা বুঝে আসছে না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত একটা বর্ণনা পাওয়া যায়। 30 নেকি পাওয়া যায়, 40 নেকি পাওয়া যায়। একটা শিথিল সনদের মাধ্যমে 40 নেকি, আর বিশুদ্ধ সনদে 30 নেকি পর্যন্ত আছে। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর ফাসাল্লামা, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর সুম্মা জালাসা, যিনি সালাম দিলেন তিনি বসে যায়। নবী বললেন আশার 10 নেকি। হয় নাকি?
তো যে সালাম দিছে কয় নাকি বললেন 90টা কোত্থেকে আসলো? তাহলে যে সালাম দিল কয় নাকি পেল 10 নাকি। এরপর আরেক ব্যক্তি আসছে, আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দেয়। সালাম দেওয়ার পর ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব দেয়। নবীজি সালামের জবাব দেওয়ার পর ফাজালাসা, দ্বিতীয় ব্যক্তিটাও বসে যায়। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তিটা নবীকে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালামু আলাইকুম। প্রথম ব্যক্তি কি বলছে? নবী বললেন 10। দ্বিতীয় ব্যক্তি আইসা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী তার সালামের জবাব নেওয়ার পর বললেন 20। কত? আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। সুম্মা জাআ আখার, আরেকজন আসছে। আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। ফাজালাসা, লোকটা বসে যায়। নবী বললেন 20, 30। কত? আসসালামু আলাইকুম কত? রাহমাতুল্লাহ কত? ওয়া বারাকাতুহু। এটা বললে সমস্যা কোথায়? এই হাদিসটা বললে, এটা বললে মানে মুসল্লিরা খুশি হবে না। 90 বললে খুশি হবে, 90 বললে খুশি হবে। এটা বেশি, খালি বেশিটা মানে খুশি হইতে চায়। বেশিটা যদি মিথ্যার মাধ্যমে খুশি করা হয় এটা তো সঠিক হলো না। এটা হলো 5195 নাম্বার হাদিসের বর্ণনা, আবু দাউদের পরের বর্ণনাটা 5196 বর্ণনা। এটা হলো আপনার দাঈফুল ইসনাদ, শিথিল সূত্র, মানে নবীজির হাদিস ঠিক আছে, সূত্রটা একটু শিথিলতা আছে। এখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 সালাম, সর্বোচ্চ 40 নাকি এখানে আলোচনা করছে। কয় নাকি? 40। তাহলে আমরা বিশুদ্ধ সূত্রে বর্ণনায় পেয়ে গেলাম মোট কয় নাকি 30। আর 90 যেটা, এটার অস্তিত্ব না, এটা নিশ্চিত কোনো বক্তা বানাইছে, একদম সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাল বলা, জাল শোনা, ভুল বলা, ভুল শোনা, এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার পর আমি যেন আমার ভুলটাকে মেনে নিয়ে সংশোধন হয়ে যেতে পারি, সংশোধন করে নিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সূরা জুমারের মধ্যে আসছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালাম সালাম, ও জান্নাতীরা তোমাদেরকে অভিবাদন, সালামের মাধ্যমে জান্নাতীদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এত সুন্দর আয়াত থাকতে কেন 90 বলতে হবে? কেন? তবে তোমরা ভালো ছিলে দুনিয়ার মধ্যে অনেক, ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করে নাও। ইনশাআল্লাহ আমরা জান্নাতে গেলে আমাদেরকে কিভাবে ফেরেশতারা ঢুকাবে? কি বলে? সালাম সালাম। শুধু কি তাই? সূরা আহজাবের 44 নম্বর আয়াত, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন জান্নাতীদের সাথে আল্লাহর দেখা হবে জান্নাতীরা বলবে সালাম। কি বলবে জান্নাতীরা? তাহলে জান্নাতীরা সালাম বলবে, ফেরেশতারা সালাম বলবে। এই যে এখন আপনারা জানলেন বিষয়গুলা, তো এই বিষয়গুলা যদি আমরা বলি জানি, এটা আরো ভালো না? কোরআনে আছে, হাদিসে আছে। তা আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাইতে পারি এবং কোরআন সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমরা সালামের ব্যাপারে আজকে একটা ভুলের ব্যাপারে আমরা সংশোধন হয়ে গেলাম যে সালামে 90, জবাব দিলে 10। বলেন এই কথাটি কি ভুল? না না, এইভাবে বলবেন ভুল। কি বলবেন? ভুল। এভাবে বলবেন ভুল। এবং মহাব্বতের সাথে অন্য কেউ ভুলটা করলে আমরা কি করে দিব? সংশোধন করে দেব। ঠিক আছে না ইনশাল্লাহ?
এরকম কিন্তু বলবেন না, হে বেটা তুই এতদিন কি করছস, এগুলা বলবেন না, এইভাবে না, সুন্দরভাবে বলবেন, ভাই আসলে সালাম দিলে 90 নাকি, এই জানাটা ভুল আছে, এটা সঠিক না, এটা কোথাও নাই, এটার অস্তিত্ব নাই এই কথাটার। তো এই জন্য আমরা এটা আর বলবো না, শুনবো না, এইভাবে বুঝিয়ে দেওয়া, তাহলে আপনার কুসংস্কার আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো। দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। কি লেখা নিচে? তো বলবে এটা অমুকে বলছে, আপনি বলবেন যে অমুকের নামটা লেখেন, নিচে আল হাদিস লেখেন না। আল হাদিস মানে আমার নবীর কথা, আমার নবী কথা বলে নাই। কি কথা বুঝে আসছে? তো তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে কাইস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দামেস্কের মসজিদে আমি বসা, আবু দাউদ শরীফে হাদিসটা আছে। নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসা। দেখেন হাদিসটা শুনেন মন দিয়ে। আমার কষ্টটা কোথায় জানেন? এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে? এখন হাদিসটা শুনেন, কত সুন্দর হাদিস। قدم رجل من المدينة إلى دمشق إلى أبي الدرداء رضي الله تعالى عنه। কোন বর্ণনায় قدم رجل من المدينة على أبي الدرداء رضي الله تعالى عنه وهو بدمشق। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসছে নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর তাকে বললেন, মা আকদামাকা ইয়া আখি, ভাই তুমি এত দূর থেকে কেন আসছো? কি কারণে আসছো? কোন জিনিস তোমাকে আমার কাছে এত দূর থেকে নিয়ে আসছে? মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1300 মাইলের কাছাকাছি। কয় মাইল? 1300 মাইল। আপনারা অনেকে মোবাইলে মাসালা জিজ্ঞেস করে খুব সুন্দরভাবে চান যে মোবাইল থেকে জবাব নিয়ে নিতে, ঠিক না? যে হুজুর মোবাইলে তো আছে। এই মোবাইলে মাসালা দেওয়ার কারণে ফতুয়া বিভাগগুলা মাজলুম হয়ে যাইতেছে। মোবাইলে কোনো মাসালা না, মাসালা ফতুয়া বিভাগে। মাহফিল মাসালা দেওয়ার যারা, মাসালা ফতুয়া বিভাগ। এই ফতুয়া বিভাগগুলো আবার চিন্তা করতে হবে আমাদের দেশের। 1300 মাইল দূরে আসছে। দেখেন কি কয়, ভাই তুমি কেন আসছো? উনি জবাব দিলেন, আমি আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। কয় বলো না কেন? কয় বালাগানি হাদিসুন আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, আমি শুনলাম আপনি নাকি এই হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। একটা মাত্র হাদিস, আমি আপনার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য আসলাম যে আসলে এটা নবীর হাদিস কিনা। শুধু এই কথাটা জানার জন্য প্রায় 1300 মাইলের কাছাকাছি রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসলাম। এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। অথচ আপনি একের পর এক বলে দিচ্ছেন নবীজি বলছে, নবীজি বলছে। শুধুমাত্র নবীর কথা কিনা এই কথা নিশ্চিত হওয়ার জন্য আসছে। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয় মাইল আমার জানা নেই। এত বেশি হবে কিনা তাও জানি। ঢাকা থেকে আপনার বেশি দূরত্ব এক জায়গায় দেখলাম লেখা প্রায় 450 না 500 মাইলের কাছাকাছি ঢাকা থেকে। তো ওই সাইডে কতটুক জানি না। তো প্রায় 1300 মাইল, মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। একটা হাদিস শুধু এই যাচাই করার জন্য এটা আসলে নবীর হাদিস কিনা শুধু আপনার কাছ থেকে এই কথাটা শুনতে আসছি আমি মদিনা থেকে। তো পরে বলে কি, আমা কদিম তালিতি যারো, তুমি কোনো ব্যবসার জন্য আসো নাই? কয় না, কোনো ব্যবসা করতে আসি নাই। আমা কদিম তালি হাজা, তুমি কোনো প্রয়োজনে আসো নাই? কয় না, না আমি কোনো প্রয়োজনে আসি নাই, শুধু একটা হাদিসের ব্যাপারে যাচাই করতে আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, হ্যাঁ নবীজির কাছ থেকে আমি এই হাদিস শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এটা তিরমিজির বর্ণনা। অন্য কিতাবের বর্ণনা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে বিদ্যা অর্জনের রাস্তা অবলম্বন করলে কিসের রাস্তা সহজ হয়?
এখন আমরা দেখেন যদি দূর বুঝাইতে হয় কখনো বিদ্যা অর্জনের জন্য, তাহলে আমরা এই বর্ণনাটা বলতে পারবো যে সুদূর মদিনা থেকে দামেশকে গেছে শুধু কয়টা হাদিস যাচাই করার জন্য। তাহলে এই যে দূরে যাওয়ার ব্যাপারে এটা বললেই তো হয় আমাদের। এরপর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বিদ্যা অর্জন যারা করে তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের পরগুলা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। কোন বর্ণনায় ওয়াল হিতানু ফি জাওফিল মা। যে আলেমরা বাচ্চাগুলারে পড়ায়, ছাত্রগুলারে পড়ায়, এই আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বিদ্যা অর্জনের ফজিলত আছে না? এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীর ওয়ারিস। বলেন আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের। নবীদের ওয়ারিস। বলেন নবীদের। কাদের? নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা স্বর্ণ রূপার ওয়ারিস বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা। তারা বিদ্যার ওয়ারিস আলেমদেরকে বানায়। কোরআন সুন্নাহর ওয়ারিস নবী আমাদেরকে বানিয়ে গেছে। তো আমি কেন এখানে বসে বলতে হবে সালামে নবী লিখি? নবী না মিরাজ দিয়ে গেছেন, তো নবীর মিরাজ বন্টন করে কেন কোনো ভুল কথা এখানে বলতে হবে? জেনে শুনে, না জেনে বললে ঠিক আছে, কিন্তু জানায় দেওয়ার পরে তো আমি স্বীকার করি যে হ্যাঁ আমি ভুলে আছি। নবীর মিরাজ এটা প্রচার করতে হবে সঠিকভাবে। নবী উত্তরাধিকার বানিয়ে গেছেন। তাহলে বলেন বিদ্যা অর্জনের আলাদা ফজিলত আছে? আল্লাহ আমাদেরকে ফজিলত সম্বলিত যেই বিষয়গুলা নবীর থেকে আছে ওইগুলা যেন নবীর নাম বলে ওইগুলাই বলতে পারি যা নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, এই মাদ্রাসাগুলা সম্পর্কে আলোচনা করছেন নবীজি। 2699 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা লম্বা, শেষের দিকে আছে দেখবেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কোন সম্প্রদায় যখন কোন ঘরের মধ্যে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হয়ে যায়, হেফজখানা মাদ্রাসা। ওয়া ইয়াতাদারাসুনাহু, পড়ে এবং পড়ায়, পড়ে এবং পড়ায়। এক ঘরের মধ্যে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য এবং পড়ানোর জন্য। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতুহুর রাহমাত, তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে রহমত তাদেরকে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এই আলেম ছাত্রগুলারে আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে। তাহলে আলেমদের মর্যাদা সম্বলিত সঠিক বর্ণনা আছে না? আমরা এগুলাই বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কি কয় দেখেন, যে ব্যক্তি এলেম অন্বেষণে বের হয়ে যায় ওই ব্যক্তি ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। এলেম অন্বেষণে যে বের হয় ঘরে আসার আগ পর্যন্ত কার রাস্তায় থাকে? আপনার এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তা বলতে খালি একটা জিনিসই বুঝেন, এটা কিন্তু ঠিক না। তাবলিগও আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, এটা মাথা রাখবেন। হক্কানি পীর মাশায়েখও আল্লাহর রাস্তা, কিন্তু আপনারা অনেকে মনে করেন না, মনে হয় শুধু তাবলিগ আল্লাহর রাস্তা না। তো এই হাদিস কি? 2647 নম্বর হাদিস তিরমিজি শরীফের। বলেন তাবলিগও কিসের রাস্তা? আল্লাহ। মাদ্রাসার পড়ানো কোরআন হাদিস বিদ্যা এগুলো কিসের রাস্তা? আমরা যেন এরকম না বলি যে একমাত্র তাবলিগটাই আল্লাহর রাস্তা, না, তাবলিগও আল্লাহর রাস্তা। হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ তাদের কাজটাও আল্লাহর রাস্তার কাজ। দ্বীনি বিদ্যা অর্জন যেখানে শিক্ষা দেওয়া হয়, শিখানো হয়, এটাও আল্লাহর রাস্তার কাজ। তাহলে আল্লাহর রাস্তাটা কি ছোট না ব্যাপক?
তো কোনো ব্যক্তি যখন এলেম অন্বেষণে বের হয়, সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তা আল্লাহ আমাদের সকলকে এলমে দ্বীন যেন আমরা অন্বেষণ করতে পারি, এলমে দ্বীন অন্বেষণ করে অর্জন করে আমরা আল্লাহ রসুলের কথাগুলা সঠিকভাবে যেন জাতিকে আমরা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। বলেন মাদ্রাসা কার ঘর? মানে আমার বলতে কার? নবীর। বলেন কার ঘর? এই কথাটি জাল, এই কথাটি জাল। সবাই বলেন কি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, মানে বিশ্বাস করতে চায় না। হুজুর কি বলেন, এতদিন তো কি জানলাম। হ্যাঁ জাল, এটা মসজিদ আল্লাহর ঘর, এটা সত্যি কথা, কিন্তু নবী এর পরে বলছে ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর, এই কথাটি জাল। এটা নবীজি বলে নাই। হ্যাঁ মাদ্রাসায় নবীর মেহমান, এটা সত্য, কারণ নবীর বিদ্যা অর্জন করে মাদ্রাসার ছাত্ররা, কিন্তু এই কথা সত্য না যে নবী বলছে মাদ্রাসা আমার ঘর। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই কথা বলা যাবে না। কি কথা বুঝে আসছে সবার? আচ্ছা, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহি, সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি আমি, জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাটাই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি আল্লাহ রসুলের বক্তব্য না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না। ওযুখানার মধ্যে লেখা আছে এগুলো অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, কারণ নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর, কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম বলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। হ্যাঁ সত্যি বলছি, নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি এরকমটা মনে হয় বলেই নবীর নামে মিথ্যা সইতে পারি না। জীবনের চেয়ে বেশি মহব্বত না করলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না। তাহলে যেই কথাটি একটু আগে বললাম, জানা বিষয়ের উপর আমল করলে অজানা বিষয়ের জ্ঞান দান করে, কথাটা তো বড় চমৎকার, কিন্তু এটি নবীর নামে যদি বলা হয় তাহলে কি হবে না? সঠিক হবে। যদি অন্য কেউ বলে তো যিনি বলছে তার নাম বললেন, যে কোন অমুক এক বুজুর্গের বক্তব্য আছে এটা বললেন ওনার নাম, কিন্তু নবীজির নামে এটা বললেন না। কি কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হয়ে নবীর প্রকৃত সুন্নাহের অনুসরণ করার তৌফিক দান করেন।